কি কি? এর মধ্যে প্রথমত হলো আনারস এবং পেঁপে খাওয়া। হ্যাঁ, এই বিষয়ে অনেকের অনেক রকম কনফিউশন রয়েছে, সেটা ক্লিয়ার করি। দেখুন, প্রেগনেন্সিতে আমরা প্রত্যেককে আনারস এবং পেঁপে খেতে বারণ করি। কেন বারণ করি? কারণ আনারস এবং পেঁপের মধ্যে এক বিশেষ ধরনের উৎসেচক রয়েছে, সেটা হলো ব্রোমেলিন এবং লেটেক্স নামক উৎসেচক, যেটা কিন্তু স্বাভাবিকভাবে সময়ের আগে জরায়ুর মুখ খুলতে এবং মিসক্যারেজ ঘটাতে সাহায্য করে, যার কারণে প্রেগনেন্সির প্রথম থেকেই আমরা এগুলো খেতে বারণ করি। কিন্তু শেষের দিকে কেন খেতে বলছি? কারণ এটার কাজই হলো জরায়ুর মুখকে খুলে দেওয়া। সেক্ষেত্রে আপনার এই সময় জরায়ুর মুখও খুলবে এবং ইউটেরাইন কন্ট্রাকশন বা প্রসবের ব্যথাও কিন্তু খুব সহজে উঠতে পারে। আর দুধের মধ্যে 1 থেকে 2 করে কেশর দিয়ে খাচ্ছিলেন, এটা কিন্তু আপনি একটু বেশি করে দিয়ে খান। মানে এটা কিন্তু যেটা করবে যে আপনার ডেলিভারি প্রসেসটাকে কিন্তু খুব ইজি করবে, জোড়ার মুখ খুলতে কিন্তু সাহায্য করবে। সেটা আমরা ঝাল বা স্পাইসি যুক্ত খাবার খেতে বারণ করি, কারণ এই খাবারগুলো যেটা করে যে প্রেগনেন্সি গ্যাস, অ্যাসিডিটি এবং বুক জ্বালার সমস্যাটাকে বাড়িয়ে দেয় এবং এক ধরনের পেটে যন্ত্রণা সৃষ্টি করে। অনেকের ক্ষেত্রে লুজ মোশন হয়ে যায়, যার কারণে এগুলো খেতে বারণ করি। কিন্তু প্রেগনেন্সির এই সময় এই খাবারটা কেন খেতে বলছি? কারণ এই যে গ্যাস, অ্যাসিডিটি বা পেটে এক ধরনের যন্ত্রণা হওয়া বা লুজ মোশন হওয়া, এই সমস্তটা লক্ষণ কিন্তু যেটা করে যে ডেলিভারি ব্যথাতে কনভার্ট হয়ে যায় বা নর্মাল ডেলিভারির প্রসেসটাকে কিন্তু সহজ করে দেয়। তো এই সময় ঝাল জাতীয় আপনি কিছু খাবার খেতে পারেন, তবে খুব বেশি খাবেন না। এটা খেলে যেটা হবে যে লুজ মোশনের মাধ্যমেও কিন্তু অনেক সময় যেটা হয় যে পেট পরিষ্কার হয়ে যায় এবং নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাটা আরও বেড়ে যায়।